नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नाम। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी आज আমরা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ গ্রন্থের তৃতীয় অধ্যায়ের 33 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম কর্মযোগ। সদৃশং চেষ্টতে শস্যা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং যান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। গীতার গান ছিল প্রভুপাদ কৃত গীতার গান, অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গীতার গান। বহুকাল হতে যারা প্রকৃতির বশ, নিগ্রহ করিতে নারে হইয়া বিবশ। অনুবাদ। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? তাৎপর্য। কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে যারা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ গীতার 7ম অধ্যায়ে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন। তাই এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র ধারণাগত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে, কিন্তু অন্তর তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন। তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ। পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে মায়াজালে আবদ্ধ থাকার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে, এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে হঠাৎ ঘরবাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলে কোনোই লাভ হয় না। তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববেত্তার নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করা উচিত। এভাবেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। ভগবত গীতা খুব প্র্যাকটিক্যাল গ্রন্থ। বলছে যে আমরা যতই পাণ্ডিত্য অর্জন করি না কেন, যার যেটা স্বভাব, সেই স্বভাবের বাইরে মানুষ চলতে পারে না। কারোর স্বভাবের মধ্যে তমগুণ বেশি, কারোর স্বভাবের মধ্যে রজগুণ বেশি, কারোর স্বভাবের মধ্যে সত্যগুণ বেশি, আবার মিশ্র স্বভাব। বেশিরভাগ ক্ষেত্রেই মিশ্র স্বভাব মানে ওই 20% সত্যগুণ, 30% রজগুণ, বাকিটা তমগুণ। তো এইভাবে মিশে তিনটা গুণ মিশে মানুষের স্বভাব তৈরি হয়। শুধু মানুষ নয়, ভগবান 84 লক্ষ রকমের জীব সৃষ্টি করেছেন, প্রত্যেকের স্বভাব আলাদা আলাদা। যেমন একটা কুকুর, তার স্বভাব কি? অন্য কুকুরকে দেখলে সে ঘেউ ঘেউ করবে। হ্যাঁ, ওই যে শিয়াল রাজা হয়েছিল না, একটা গল্প আছে, শিয়াল রাজা হয়েছে। হ্যাঁ, নীলের গামলায় ওই ধোবার নীলের গামলা আছে, নীলের গামলা, ওই গামলার মধ্যে শিয়ালটা পড়ে গেছে। তার গায়ের রং কি হয়ে গেল? নীল। তো বনের মধ্যে সে যখন প্রবেশ করলো, বনের অন্যান্য পশুরা দেখে অবাক হয়ে গেল যে এইরকম নীল রঙের পশু তো আমাদের বনে নাই, এই কোথা থেকে এলো? তখন সিংহ দেখে ভয়ে দৌড়াতে লাগলো। অজানা জিনিস তো, সিংহ দেখে ভয়ে দৌড়াতে লাগলো। তো বাঘ দেখে ভয়ে দৌড়াতে লাগলো, হাতি দেখে ভয়ে দৌড়াতে লাগলো।
অজানা নীল রঙের পশু। তো এইটা দেখে শিয়াল ভাবলো, আরে শিয়াল তো এমনিতেই বলা হয় ধূর্ত, ধূর্ত মানে শয়তান। আরে আমাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে কেন? তার মানে আমি যে নীলের গামলায় পড়ে গেছি, তো নিশ্চয়ই আমার এই রং দেখে, নীল রং দেখে সবাই ভাবছে নতুন পশু, এটা আগে কোনোদিন দেখিনি, এটা না জানি কি। তো সব ভয়ে পালাচ্ছে। তখন শিয়াল সুযোগ নিল, এ বন্ধুগণ তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা পালাচ্ছ কেন? বিধাতা আমাকে পাঠিয়েছে তোমাদের উপর রাজত্ব করার জন্য, বিধাতা আমাকে পাঠিয়েছে রাজা হওয়ার জন্য। বলারে আমাদের রাজা তো ছিল সিংহ, এখন থেকে আর সিংহ রাজা থাকবে না, এখন থেকে সিংহ হবে প্রজা, এখন থেকে আমি রাজা। তো এই বলে শিয়াল তো বসে গেল সিংহাসনে, আর সব সিংহ, হাতি, ঘোড়া, যত বনের পশু আছে সব এসে ওই শিয়ালের কাছে মিটিং এ বসে। সিংহ চুপ করে বসে থাকে, বাঘও চুপ করে বসে থাকে, রাজা কি বলে শুনি। রাজা দু চার কথা বলে, এইভাবে চলবা, এরকম ঝগড়া করবা না, শিয়াল উপদেশ দিচ্ছে। এমন সময় বনের মধ্যে দুই একটা শিয়াল ডেকে উঠেছে। তো শিয়ালের স্বভাব কি, এক শিয়াল যদি ডাক দেয় অন্য শিয়ালগুলি কি করে ডাকে, সবাই ডাকে। তো ও যখন শুনছে তার জাত ভাই ডাকতে শুরু করেছে, হুক্কা ওয়া ওয়া ওয়া, তখন সে সিংহাসন থেকে নেমে হুক্কা ওয়া ওয়া ওয়া। শিয়াল তখন বাঘ বলছে, এ তো শিয়াল, কিভাবে নীল হয়েছে জানি না, কিন্তু শিয়াল, ডাক শুনে বুঝে গেছে শিয়াল। তখন সবাই মিলে, বাঘ সিংহ সবাই মিলে তাকে মেরে ফেলে। তো গল্পটা প্রভুপাদ বলেছেন, জঙ্গল কা রাজা প্রভুপাদ বলেছেন যে স্বভাব যায় না, স্বভাব যায় না, মরলে ইজ্জত যায় না, ধরলে স্বভাব মরলেও যায় না, যার যেটা স্বভাব। জয় শ্রী জগন্নাথ গুরুদেব সুভদ্রা মহারাজ কি। যেমন বিড়াল, বিড়াল যদি বালিতে পায়খানা করে, বিড়াল কি করে বলুন? ঢাকা। এখন আপনি আমেরিকায় গিয়ে দেখবেন, আমেরিকার বিড়ালগুলিও বালিতে যদি পায়খানা করে ঢাকবে। পাকিস্তানে গিয়ে দেখেন, পাকিস্তানের বিড়ালগুলিও বালিতে যদি পায়খানা করে প্রথমে হাতে গর্ত করবে, তারপরে ঢেকে দেবে। তো এইটা কি আমেরিকার বিড়াল ভারতের বিড়াল থেকে শিখেছে, না ভারতের বিড়াল আমেরিকার বিড়াল থেকে শিখেছে? কে কাকে শিখিয়েছে? 7 সমুদ্র 13 নদীর পার আমেরিকা। সেই আমেরিকা বিড়াল আমাদের ভারতের বিড়াল তো সেখানে যায়নি, যে প্লেনে করে গিয়ে শিখে এসেছে, তা তো নয়। অটোমেটিক স্বভাব। কুকুর, আমেরিকার কুকুরও যেরকম ঘেউ ঘেউ করবে, ভারতের কুকুরও সেরকম ঘেউ ঘেউ করবে। সব প্রাণীর একই, প্রত্যেক প্রাণীর যার যেটা স্বভাব। বানরের স্বভাব যেমন গাছ উল্টা, দেখেছেন? বানরের স্বভাব দেখেছেন না? এখন আপনি আমেরিকা যান, সেখানেও বানর গাছ উল্টাবে, ভারতেও বানর গাছ উল্টাবে, তাই না? শুকরের স্বভাব নোংরা খাওয়া, ওই আমেরিকা গেলেও শুকর নোংরা খাবে, ভারতে গেলেও ভারতের শুকরও নোংরা খাবে। এই যে 84 লক্ষ রকমের প্রাণী ভগবান সৃষ্টি করেছেন। সাপ বিষাক্ত সাপের স্বভাব কি? সবল। সব প্রাণীকে পোষ মানানো যায়, বাঘকে পোষ মানানো যায়। আপনারা ইউটিউবে দেখেছেন বাঘকে আলিঙ্গন করছে। কুকুর যেমন মালিককে ভালোবাসে, বাঘও মালিককে ভালোবাসে, সিংহ মালিককে ভালোবাসে, যদি মালিক নিয়মিত তাকে মাংস খাওয়ায়। যদি শিশুকাল থেকে কোনো সিংহ কোনো মালিকের কাছে মাংস খায়, তাহলে সে মালিককে ভালোবাসবে এবং মালিকের সঙ্গে গলাগলি করে, কোলাকুলি করে। আমি ইউটিউবে দেখেছি। কিন্তু পোষ মানে না কে? সাপ। যতই দুধ কলা খাওয়ার না কেন, ও পোষ মানবে না। তো এই হচ্ছে এক একটা প্রাণীর এক একটা স্বভাব। বাঘও যদি খিদে লাগে মালিক টালিক মানবে না, খেয়ে ফেলবে। যদি খিদে লাগে সে ততক্ষণই মালিককে সম্মান করবে যতক্ষণ তার পেট ভরা আছে। যদি প্রচন্ড খিদে লাগে যায়, মালিককে খেয়ে ফেলবে। তো যাই হোক, এক একটা প্রাণীর এক একটা স্বভাব।
এবং মানুষের মধ্যেও এক একজনের এক একটা স্বভাব, এই স্বভাব সহজে যায় না। তাহলে কৃষ্ণ বলছেন নিগ্রহ কি করিস, জোর করে কি হবে? আমি একজনকে জোর করে বললাম যে তুমি ধূমপান করো না, ওকে, করবো না, কিন্তু সে যদি শিশুকাল থেকে বা অল্প বয়স থেকে ধূমপানে অভ্যস্ত থাকে, হয়তো ছোটবেলা থেকে ধূমপান করা শিখেছে, অসৎ সঙ্গে পড়ে সে এমন ভাবে ধূমপান করা শিখেছে, সে আমি একজন দেখেছি আমাদের গ্রামে, ছোটবেলা থেকে ধূমপান করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, একদিন রাত্র 2টার সময় তার ধূমপান করার ইচ্ছা, কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িতে বিড়িও ছিল না, সিগারেটও ছিল না। তো সে বাজারে গিয়ে তো গ্রামের বাজার সন্ধ্যাবেলা সব তালা দিয়ে বাড়ি চলে যায়। তো সে বাজারে গিয়ে দরজায় ধাক্কাচ্ছে, আরে সব দরজা, ভিতরে লোক নাই, সব বাড়ি চলে যাচ্ছে। তখন সে বলছে, হে ভগবান, হে কৃষ্ণ, আমাকে 2টা বিড়ির ব্যবস্থা করে দাও। তো কৃষ্ণ তো ডাক শুনলো না। কৃষ্ণ কি আমার বাপ ঠাকুরদার গোলাম? কৃষ্ণ কি আমার বাপ ঠাকুরদার চাকর যা আমি বলবো আমাকে 2টা বিড়ির ব্যবস্থা করে দাও আর উনি বিড়ি দেবেন কি? তো কৃষ্ণ শুনলো না। আমাদের গ্রামের লোক। পরের দিন আমি সকালবেলা দাঁত মাজছিলাম, আমাকে বলছে ডেকে, ভগবান নাই, ভগবান নাই। কেন? কত করে ডাকলাম যে আমাকে 2টা বিড়ির ব্যবস্থা করে দাও। ভগবান তো শুনলো না, হ্যাঁ, ভগবান নাই। তো এই হচ্ছে মানুষের ভগবান সম্পর্কে আইডিয়া, যে আমি অর্ডার দেব, আমি আদেশ করব, আমার আদেশ মতো তুমি হলো আমার কর্মচারী, কেনা গোলাম, কেনা চাকর, হ্যাঁ, বেতনধারী চাকর, আমি যা বলবো তা তুমি শুনবে, না তুমি নাই। ভগবান এরকম, আমাদের চাকর না। আমাদের এক একজনের স্বভাব জন্ম জন্মান্তরে দেখবেন, এক একটা মানুষের স্বভাব এক এক। কেউ দেখবেন খুব মিশুকে, কেউ দেখবেন খুব ঝগড়াটে, কেউ দেখবেন খুব কুটিল বুদ্ধি, জটিল বুদ্ধি। হ্যাঁ, এইগুলি কিন্তু একদিনে হয়নি। আমাদের লক্ষ লক্ষ জন্ম ধরে আমরা যেরকম অভ্যাস করেছি, সেই অভ্যাসটা আমাদের বর্তমান জন্মে সেই অভ্যাসটা হয়ে গেছে, বুঝছেন? একজন দেখবেন সহজেই পাপের প্রতি আকৃষ্ট হয়, আরেকজন পাপ দেখলেই তার বমি আসে, বুঝেছেন? এই যে এক একজনের এক একটা স্বভাব, এগুলি জন্ম জন্মান্তরের অভ্যাসের ফল। কৃষ্ণ বলছেন নিগ্রহ করিস, জবরদস্তি করে কিছু হবে না। হ্যাঁ, যখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন, মহাপ্রভু বলছেন না, তুমি এখন আসবে না, তুমি বাড়িতে থাকো, পিতামাতার সেবা করো, আস্তে আস্তে তোমার মনে যখন পূর্ণ বৈরাগ্য জাগ্রত হবে, তখন কৃষ্ণ তোমাকে সুযোগ করে দেবে, তুমি আসবে, এখন আসার দরকার। রঘুনাথ দাস গোস্বামী বাড়ি ফিরে গেলেন। তিনি বাড়িতে অনেকদিন ছিলেন। তারপরে ক্রমে ক্রমে মহাপ্রভু বলেছেন, ক্রমে ক্রমে পাইব ভবসিন্ধুকুল। হ্যাঁ, তো আস্তে আস্তে হয়, মানে তাড়াতাড়ি কোনো কিছু হয় না। হ্যাঁ, স্থানে স্থিতা শ্রুতিগতাং জ্ঞানে প্রয়াস মধুপাস্য হেমন্ত এব জীবন্তী সন্মকরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি যে প্রায়শ জিত স্ত্রীর কাম। এখানে প্রভুপাদ একই কথা বলছেন, স্থানে স্থিতা, যে যেখানে আছে সেখানেই থাকো। তুমি ইঞ্জিনিয়ার হয়েই থাকো, তুমি ডাক্তার হয়েই থাকো, যে যেখানে আছে সেখানেই থাকো, কিন্তু সেখানে থেকেই তুমি কৃষ্ণ ভাবনার অনুশীলন করো, অভ্যাস করো, কৃষ্ণের কথা শোনো, শ্রবণ কীর্তন করো। তারপরে ক্রমে 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 তোমার চিত্ত শুদ্ধি হবে। যেদিন তোমার চিত্ত শুদ্ধি হবে, সেদিন তুমি এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই যে সপ্তগুণ রজগুণ তমগুণের বন্ধন, জবরদস্তি করে কেউ মুক্ত হতে পারবে না। আমি দেখেছি আমাদের কিন্তু প্রফেসর কলেজের প্রফেসর, একদিন শুনলাম তাকে বট গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছে, পাড়ার ছেলেরা বট গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছে, প্রফেসর।
অত্যন্ত শিক্ষিত, কলেজের প্রফেসর। তো তাকে পাড়ার ছেলেরা দড়ি দিয়ে একটা বট গাছের সঙ্গে বেঁধে রেখেছে। তা আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, তিনি একটা অবৈধ সঙ্গ করেছেন, একটা গ্রামের মধ্যে একটা অবৈধ সম্পর্ক করেছেন। তো এটা পাড়ার লোকেরা জেনে ফেলেছে, পাড়ার ছেলেরা জেনে ফেলেছে, জেনে ওনাকে ধরে বট গাছের সঙ্গে বেঁধেছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে কলেজের প্রফেসর, তো এটা কৃষ্ণ বলছেন, কৃষ্ণ খুব প্র্যাকটিক্যাল। তুমি যতই পড়াশোনা করো আর যতই জ্ঞানগম্যী যতই হোক, স্বভাব তোমাকে ছাড়বে না। হ্যাঁ, আমি মণিপুর দেখেছি একটা লোকের মানে অনেক শাস্ত্র মুখস্থ, মানে মন্দিরে আসতো, যখনই আসতো দেখতো মুখের মধ্যে মদের গন্ধ, মুখের মধ্যে মদের গন্ধ, কিন্তু শাস্ত্র মুখস্থ, চট করে এটা সেটা বলে দেয়। হ্যাঁ, পদ্ম পুরাণে লেখা আছে এরকম, হ্যাঁ মনুসংহিতায় লেখা আছে এরকম, মুখস্থ শ্লোক বলে দেয়। যখনই বলে দেখি মুখের থেকে মদের গন্ধ আসে। তা আমি জিজ্ঞেস করলাম যে লোকটার মনে হচ্ছে মুখের থেকে মদের গন্ধ আসে। হ্যাঁ, এই লোকটা এমনিতে পড়াশোনা জানে, খুব শিক্ষিত লোক, হ্যাঁ খুবই শিক্ষিত লোক, কিন্তু স্বভাবতে শিশুকাল থেকে অল্প বয়স থেকে মদ খাওয়ার অভ্যাস করেছে, অভ্যাস সে ছাড়তে পারছে না। হ্যাঁ, আমাদের ত্রিপুরাতে একটা ইস্কনের স্কুল ছিল। তো ত্রিপুরা তো একে তো আমি যখন ছিলাম তখন উগ্রপন্থী ছিল সেখানে, উগ্রপন্থী, উগ্রপন্থী পর্যন্ত পিস্তল দিয়ে তারা মানুষ মেরে ফেলত। তো সেখানে কেউ যেতে চাইতো না। তাই কোনো ভালো হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার পাওয়া যাচ্ছিল না। তো আমার গুরু মহারাজ আমাকে বললেন যে দেখো একটা হেডমাস্টার খুঁজে পাও কিনা মায়াপুর থেকে। তো একদিন দেখলাম মায়াপুরের ভদ্রলোক, উনি বেড়াতে এসছেন, আমার সঙ্গে কথা হলো। আমি বললাম যে কি করেন? বলছে আমি এখন ফ্রি আছি, কিছু করি না। দেখলাম লোকটা এত সুন্দর ইংরেজি বলে, ওনার ইংরেজি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাই বললাম আপনি যখন ফ্রি আছেন একটা কাজ করেন না, আমাদের ত্রিপুরাতে একটা স্কুল আছে, তখন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল আছে, আপনি যদি স্কুলের দায়িত্ব নিতে পারেন, আপনি হেডমাস্টার হয়ে এখানে থাকতে পারবেন। হ্যাঁ পারবো না কেন, ফ্রি আছে। তো আমি গুরু মহারাজকে বললাম যে লোকটা খুবই শিক্ষিত, হ্যাঁ, এবং লোকটা খুব ভালো ইংরেজি জানে, লোকটাকে আপনি ইয়ে করুন, মহারাজ আপনি ইচ্ছা করলে স্কুলের হেডমাস্টার করে রাখতে পারেন। তো লোকটা গেছে, আমি তো আর লোকটার নারী নক্ষত্র জানি না, লোকটা ছিল মদ খুর, মদ খুর, আমি তো নারী নক্ষত্র জানি না। তো ওনাকে কোয়ার্টার দেওয়া হলো, থাকার ঘর দেওয়া হলো, সব দেওয়া হলো। উনি এই 10-15 দিন স্কুলে হেডমাস্টারি করলেন, করার পরে হঠাৎ ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত্রিবেলায় যখন খাওয়ার সময় ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারই উনি কোথায় গেলেন, উনি কি খাবেন না, প্রসাদ খাবেন না? খুঁজতে 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 গিয়ে দেখি ট্রেনের মধ্যে পড়ে আছে। বলে কি হার্ট অ্যাটাক হলো নাকি, হার্ট অ্যাটাক হলো না কি হলো? কাছে গিয়ে দেখে মুখের মধ্যে মদের গন্ধ। হ্যাঁ, ওইটা ওই স্কুলটা ছিল একটা ট্রাইবেল এরিয়া। হ্যাঁ, ট্রাইবেল এরিয়াতে ওই ভাতের মদ বিক্রি হয়। কিভাবে ঠিকানা পেয়ে গেছে, ওই মদ খেয়ে। কত বড় শিক্ষিত লোক, ইংরেজি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ওনার ইংরেজি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, তো এই যে স্বভাব, মানুষের স্বভাব অভ্যাস, হ্যাঁ, একটা কথা আছে হ্যাবিট ইজ আওয়ার সেকেন্ড নেচার, ইংরেজিতে বলে হ্যাবিট ইজ আওয়ার সেকেন্ড নেচার, আমাদের যে অভ্যাসটা এটা আমাদের দ্বিতীয় স্বভাব। আর অনেকে বলেছেন হ্যাবিট ইজ আওয়ার 10 টাইমস নেচার, আমাদের স্বভাবটা হয়ে যায় আমাদের 10 গুণ, মানে আমাদের অভ্যাসটা হয়ে যায় আমাদের 10 গুণ স্বভাব। মানে আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি 10 গুণ চলে যাব, 10 গুণ অনাচার করব যদি আমার অভ্যাসটা খারাপ হয়। এই জন্য কৃষ্ণ খুব প্র্যাকটিক্যাল কথা বলছেন, জবরদস্তি করে কিছু হবে না। জবরদস্তি করে তুমি জোর করে বলো আমি মদ খাবো না, তোমার যদি অভ্যাস থাকে মদ খাওয়ার, তুমি হঠাৎ করে দেখবে 3 দিন হয়তো না খেয়ে থাকবে, 3 দিন পরে আবার খাবে। যার যেটা স্বভাব, কারো আছে অবৈধ সঙ্গ, অবৈধ সঙ্গের স্বভাব, হ্যাঁ, সে হয়তো কষ্ট করে কিছুদিন থাকে, যেমন বিল্লমঙ্গল ঠাকুর, বিল্লমঙ্গল ঠাকুরের স্বভাব ছিল অবৈধ সঙ্গ। তো ওনার বাবা মারা গেছে, শ্রাদ্ধ করতে হবে, কিন্তু অবৈধ সঙ্গের নেশা,
তো বাবা মারা গেছে, এখন কি করি? তো না, অন্তত শ্রাদ্ধ পর্যন্ত আমার ঠিক থাকা উচিত। তো শ্রাদ্ধ হলো, যেদিন বাবার শ্রাদ্ধ হলো সেই দিনই রাত্রে শ্রাদ্ধ শেষ, আর দৌড়ে চলে গেল চিন্তামণির কাছে। চিন্তামণি ছিল একটা পতিতা নারী, বেশ্যা। দৌড়ে চলে গেল। সে পরবর্তীকালে তিনি ভক্ত হয়েছিলেন, কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। তো যাই হোক, এখানে কৃষ্ণ যেটা বলছেন যে স্বভাব যায় না মরলে, স্বভাব থাকবে। স্বভাব খুব সাংঘাতিক জিনিস। তাহলে তার প্রতিকার কি, উপায় কি? উপায় হলো নতুন স্বভাব দিয়ে পুরনো স্বভাবকে পরিত্যাগ করতে হবে। নতুন স্বভাব হচ্ছে একমাত্র কৃষ্ণ ভক্তির স্বভাব। কৃষ্ণ বলেছেন অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস একটা এমন জিনিস, হ্যাঁ, আপনি দড়ির উপরে হাঁটতে পারবেন, দড়ির উপরে হাঁটতে পারবেন, কিন্তু আমি দেখেছি এখানে একটা বাঁশ পোতা, ওইখানে একটা বাঁশ পোতা, দুইটা বাঁশের মাঝখানে একটা দড়ি। আমি জীবনে 3-4 বার দেখেছি দড়ির উপর দিয়ে ছোট্ট একটা বাচ্চা মেয়ে দড়ির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কি করে হলো? অভ্যাস। তো কৃষ্ণ ভক্তিটা হলো অভ্যাসের ব্যাপার। অভ্যাস করতে করতে, অভ্যাস করতে করতে এমন একটা সময় আসবে যে আপনার পুরনো অভ্যাস চলে যাবে। এটাই কৃষ্ণ বলছেন, যে জবরদস্তি করে কিছু হবে না। জবরদস্তি করে তুমি রাতারাতি অভ্যাস পাল্টাতে পারো। তোমাকে ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু। আস্তে আস্তে তুমি অভ্যাস করো। অভ্যাস করতে করতে কৃষ্ণ ভক্তির অভ্যাসের দ্বারা তোমার আগেকার বদ অভ্যাস পালাবে, কিন্তু টাইম লাগবে। তো যারা কৃষ্ণ ভক্তিতে খুব সিরিয়াস, তাদের পুরনো অভ্যাসগুলি ক্রমে ক্রমে চলে যায়। অনেকে আছে বদ অভ্যাস, জগাই মাথায় বদ অভ্যাস, মদ খাওয়ার অভ্যাস ছিল জগাই মাথায়। তো এরকম বদ অভ্যাস কলিযুগে অনেকেরই আছে। কলিযুগে অনেকেরই বদ অভ্যাস আছে। তো এগুলো তো চট করে যাবে না। কিন্তু কৃষ্ণ ভক্তির একটা এমন মহিমা। প্রভুপাদ গেলেন আমেরিকা সরকার কোটি কোটি টাকা খরচ করে এই হিপ্পিদের ঠিক করতে পারছিলেন না। কোটি কোটি টাকা খরচ করেও হিপ্পিদেরকে পথে আনতে পারছিলেন না। কিন্তু প্রভুপাদ গেলেন, হরিনাম শুরু করলেন, হরিনাম কীর্তন, খুব তাড়াতাড়ি তারা পথে চলে আসলো, মদ গাঁজা সব ছেড়ে দিল। তো এই হচ্ছে কৃষ্ণ ভক্তির একটা বিশেষ বৈশিষ্ট্য, যে আপনার স্বভাবকে সে পাল্টাতে পারে। কৃষ্ণ ভক্তি একটা এমন জিনিস যা মানুষের স্বভাবকে পাল্টে দিতে পারে, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। এমন নয় যে রাতারাতি একজন পারবে। তাকে ক্রমে ক্রমে, বলা হচ্ছে একটা লোক, ভায়োলিন একটা বাজনা আছে, জানেন? ভায়োলিন নাম শুনেছেন? ভায়োলিন, তা একটা ভায়োলিনের স্কুল আছে, ভায়োলিন শেখা। তো আপনি যদি ভর্তি হতে যান, $500 দিলে আপনাকে ভায়োলিন শেখাবে। তো তারা জিজ্ঞাসা করে যে আপনি আগে কোথাও ভায়োলিন শিখেছিলেন? আপনি যদি বলেন না, ঠিক আছে, $500 জমা দিন, আমরা শিখিয়ে দেব। 3 মাসের মধ্যে আপনাকে ভায়োলিন শিখিয়ে দেব। আরেকজনকে জিজ্ঞেস করছে, আপনি আগে কোথাও শিখেছিলেন? হ্যাঁ, আমি গত 5 বছর ধরে ভায়োলিন শিখছি। আপনাকে দিতে হবে $3000। কেন বলুন তো? আগেরটা ভোলাবার জন্য লাগবে 1 বছর। হ্যাঁ, আগের শিক্ষাটা ভুলতে লাগবে 1 বছর, আবার নতুন শিক্ষা পেতে লাগবে আর 1 বছর। হ্যাঁ, এই জন্য আপনার ফিজ বেশি, আপনাকে $3000 দিতে হবে। অন্যরা যারা কোথাও শেখেনি তাদের $500 হয়ে যাবে, আর যারা আগে শিখেছে তাদের বেশি লাগবে। তো ঠিক সেরকম আমাদের যাদের আগের কিছু অভ্যাস, কুঅভ্যাস, বদ অভ্যাস, তাদেরকে নতুন কৃষ্ণ ভক্তি শেখাতে একটু টাইম লাগে। হ্যাঁ, কিন্তু যারা একদম ফ্রেশ, আগে থেকেই সদাচার, জন্ম থেকেই বাড়িতেই মানে কোনো বদ অভ্যাস ছিল না। অনেক বাড়ি আছে না, বাড়ি ঘরেই ওরা বদ অভ্যাস তৈরি করে না। বাবা মা এত সুন্দরভাবে সন্তানকে ট্রেনিং দেয় যে বাড়ি ঘরে কোনো বদ অভ্যাস নাই। তারা যদি কৃষ্ণ ভক্ত হতে চায়, খুব তাড়াতাড়ি তাদের অগ্রগতি হয়। আর যারা বাড়ি ঘর থেকে নষ্ট হয়ে এসছে, অনেক সময় ইস্কনকে দোষ দেয়, আর ইস্কনকে দোষ দিয়ে লাভ নেই। বাড়ি ঘরেই তারা ইস্কন থেকে ট্রেনিং, এইসব ট্রেনিং, খারাপ ট্রেনিং গুলো ইস্কন থেকে পায়, বাইরে পেয়েছে, বাড়িতেই পেয়ে তারা ইস্কনে এসছে। এখন ইস্কন হচ্ছে একটা হাসপাতাল। হাসপাতালে আপনি যদি গিয়ে বলেন, কই সুস্থ লোক তো দেখছি না, সবাই তো অসুস্থ। আরে হাসপাতালটাই তো অসুস্থ লোকের জায়গা নাকি?
এখানে সুস্থ লোক দেখা যাবে? অসুস্থ লোকই তো যায়। কেন যায়? সুস্থ হতে যায়। ঠিক তেমনি পতিত পাবন হেতু তব অবতার, হে মহাপ্রভু তুমি এসেছো পতিত লোকদেরকে উদ্ধার করবার জন্য। তাই কোনো মদখুর যদি এসে বলে আমি ইসকনে ভক্ত হতে চাই, আমরা নিয়ে নেব, কিন্তু তাকে বলবো যে তোমাকে কিন্তু এখন ইসকনে থাকতে গেলে এগুলি ছাড়তে হবে। তো সে বলে হ্যাঁ আমি ছেড়ে দেবো। অনেক সময় যদি সে না পারে, হ্যাঁ, আমরা বলতে পারি যে বাড়িতে গিয়ে অভ্যাস করো, কিন্তু ভক্তির পথ সবার জন্য খোলা। ভক্তির পথ, কি মদখুর কি গাঁজাখুর জগাই মাধাই পর্যন্ত উদ্ধার পেয়ে গেল ভক্তি করতে করতে। তো এটাই কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, জবরদস্তি করে কিছু হবে না, তাকে ট্রেনিং দাও। হ্যাঁ, অভ্যাস আর বৈরাগ্য এই দুটা ট্রেনিং তাকে দিতে হবে। অর্থাৎ সে কৃষ্ণ ভক্তির অভ্যাস করবে, শ্রবণ কীর্তনের অভ্যাস করবে, ক্রমে 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 ক্রমে। তার এক জন্ম হতে পারে, 2 জন্ম লাগতে পারে, 3 জন্ম লাগতে পারে, কিন্তু তার অভ্যাস পাল্টাতে হবে, স্বভাব পাল্টাতে হবে। আর সেটা পাল্টাবার ক্ষমতা রাখে একমাত্র কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি ছাড়া অষ্টাঙ্গ যোগ, হঠ যোগ, ধ্যান যোগ কোনো যুগে কাজ হবে না। শুধুমাত্র কৃষ্ণ ভক্তির দ্বারা আমরা প্রমাণ পেয়েছি জগাই মাধাই, হ্যাঁ, তার সাক্ষী জগাই আর মাধাই, আমরা প্রমাণ পেয়েছি। আর প্রভুপাদ তো লক্ষ লক্ষ প্রমাণ দিলেন। এই যে হিপ্পিরা ইসকনের ভক্ত হলো, এই হিপ্পিরা প্রত্যেকে ছিলেন গাঁজাখুর, মদখুর, সব খেতেন, তারা এলএসডি সব খেতেন, কিন্তু তারা তো এখন বিড়ির গন্ধ, আমি দেখেছি বিড়ির গন্ধ, কেউ যদি পাশে বিড়ি খায় তারা নাকে রুমাল দেয়। যে ডেইলি গরুর মাংস খেত, এখন কোথাও যদি মাংস রান্না হয় সে সেখান থেকে পালায়। এটা কিসের কিসের শক্তি, কিসের শক্তি বলুন তো? কৃষ্ণ ভক্তির শক্তি, কৃষ্ণ ভক্তির শক্তি। তো এটা একদিনে তো হয় না, অভ্যাস অনুশীলন করতে করতে কৃষ্ণই বলেছেন তুমি অভ্যাস করো। অভ্যাসের দ্বারা তোমার স্বভাবের পরিবর্তন হবে, কিন্তু জবরদস্তি করে হবে না, জবরদস্তি করে হবে না। তুমি শ্রবণ কীর্তনের অভ্যাস করো, হরিনামের অভ্যাস করো, অভ্যাসের মাধ্যমে ক্রমে ক্রমে তোমার বদ অভ্যাস সব বিদায় নেবে। এটি হচ্ছে আজকের শ্লোকের তাৎপর্য। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। হরে কৃষ্ণ। এটা নির্ভর করে, যেমন প্রভুপাদকে এই কথা জিজ্ঞেস করা হয়েছিল, প্রভুপাদ বলছেন যে একটা রোগী হাসপাতালে গেল, তখন ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে বলে তোমার ছুটি। আরেকটা রোগী হাসপাতালে গেল, ডাক্তার বলে তোমাকে 3 দিন থাকতে হবে। আরেকটা রোগী হাসপাতালে গেল, ডাক্তার বলে তোমাকে 6 মাস থাকতে হবে। তাহলে একজনকে সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দিল, আরেকজনকে বললো 3 দিন থাকতে হবে, আরেকজনকে বললো 6 মাস থাকতে হবে। কারণটা কি? কারণটা কি? যার যেমন রোগ। ঠিক ভক্তির পথে আমাদের সবার অবস্থা একরকম নয়। ভবরোগ, আমাদের রোগটা কি? ভবরোগ। কেউ হচ্ছে মারাত্মক রোগী, তাকে হয়তো এই জন্ম হবে না, তার আরেক জন্ম লেগে যাবে, কিংবা 3 জন্ম লেগে যাবে। হ্যাঁ, ভরত মহারাজের 3 জন্ম লেগে গেছিল। তো কেউ 1 জন্মে পারবে, কেউ 2 জন্মে পারবে, কেউ 3 জন্মে পারবে। হ্যাঁ, এটা নির্ভর করে ওই রোগীর মতো। কেউ সঙ্গে সঙ্গে ছুটি, কেউ 3 দিনে ছুটি, কেউ 6 মাসের ছুটি, বুঝেছেন? তো ভক্তি জীবনটা এরকম, সবার একরকম না। যারা বেশি নষ্ট তাদের একটু টাইম লাগবে, কিন্তু এছাড়া কিন্তু ওষুধ নাই, দ্বিতীয় কোনো ওষুধ নাই, ওষুধ একটাই, কৃষ্ণ ভক্তি। কিন্তু যারা বেশি নষ্ট তাদের একটু সময় লাগবে, যারা কম নষ্ট তারা তাড়াতাড়ি পারবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। যে আমরা পশু পাখিকে সবাইকে বশ করতে পারি, তো মানুষ এভাবে কি বশ হয়? মানুষ বশ না হলে প্রভুপাদ কি করে বশ করলেন? প্রভুপাদ তো গেলেন আমেরিকার মতো দেশে, এরা সকলেই ছিলেন খ্রিস্টান, কিন্তু এরা তো প্রভুপাদ বলতে একেবারে ফাঁকি। প্রভুপাদের নাম শুনলে ও প্রভুপাদ প্রভুপাদ, তারা প্রভুপাদকে ভীষণ ভালোবাসতেন। প্রভুপাদ তো ভালোবাসা দিয়ে বিশ্বকে বশ করেছিলেন। হ্যাঁ, জগৎবাসীকে বশ করেছিলেন ভালোবাসা দিয়ে। হ্যাঁ, তো বশ হবে যদি আপনি ভালোবাসা দিতে জানেন, তাহলে ভালোবাসা পেতেও পারবেন, যেটা প্রভুপাদ পেয়েছেন। প্রভুপাদ যেমন ভালোবাসা দিয়েছেন
প্রভাত বলতেন, আমি এদের জন্য প্রাণ দিতে প্রস্তুত, আর এরাও আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। একজন মাতাজি এসেছিলেন আমেরিকা থেকে মায়াপুর এসেছিলেন। তো আমেরিকার রান্নাঘর আপনি না গেলে বুঝতে পারবেন, খুব ফার্স্ট ক্লাস। ওদের রান্নাঘরে এত সুন্দর ব্যবস্থা, সব হাতের কাছে। হ্যাঁ, ঠান্ডা জল, গরম জল, হ্যাঁ, মেশিন পত্র সব হাতের কাছে। ওরা রান্না করতে তেমন কোনো কষ্ট হয় না, খুব। তো উনি যখন মায়াপুরে এলেন, মায়াপুরে তখন রান্নাঘরই হয়নি, বিদেশি মাতাজি, আমেরিকার মাতাজি। তো প্রভুপাদকে বললেন, আপনার জন্য রান্না করবো কিভাবে? বলছে, মাটির মধ্যে একটা গর্ত করো। এটা একদম শুরুর দিকে, মায়াপুরের শুরুর কথা, যে মাটির মধ্যে একটা গর্ত করো, আর এখানে দেখো ওই আশেপাশে ওই ঘটে বিক্রি হয়, ঘটে মানে গোবরের ঘটে। হ্যাঁ, গোবরের ঘটে দিয়ে রান্না করো, বা যদি লাকড়ি বা কাঠ পাও নিয়ে আসো। তো মাতাজি কোনো মতে ঘটে জোগাড় করেছে, কাঠ জোগাড় করেছে, মাটির মধ্যে গর্ত করে যেই রান্না করতে বসেছে না, ধোঁয়া ধোঁয়া। আর এই বিদেশি মাতাজিরা জন্মেও ধোঁয়া পায় না, গ্যাসের চুলায় সবসময় রান্না করে অভ্যাস, ও ধোঁয়া তো ওরা চোখেই দেখে। আর মাতাজির চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। তখন মাতাজি মনে মনে খুব কষ্ট পাচ্ছে, যে কি রে বাবা, কোন দেশে আসলাম, এখানে দেখি রান্না করাই, দেখি রান্না করলেই মরে যাবে। হ্যাঁ, তখন এই চোখে দিয়ে জল পড়ছে। প্রভুপাদের সামনে দিয়ে কি যেন আনতে গেছে, একটা লাকড়ি না জল আনতে গেছে, প্রভুপাদ দেখলেন তার চোখ দিয়ে জল পড়ছে। তখন প্রভুপাদের একজন গুরু ভাই সন্ন্যাসী, উনি প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসছেন। প্রভুপাদ বললেন, আমার এই যে শিষ্যদের দেখছেন, এই সমস্ত শিষ্যরা আমেরিকা থেকে এসছে, রাশিয়া থেকে এসছে, এই সমস্ত শিষ্যরা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, আর আমিও তাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তখন ওই মাতাজির এই কথাটা মাতাজির কানে গেল, আরে তেরা তো আমার চোখের জল পড়ছে রান্না করতে করতে, তেরা তো আমার তো প্রাণ দিতে, প্রভুপাদ আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, আমিও প্রভুপাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তো মাতাজি মেনে নেন, ঠিক আছে, এই চোখের জল নিয়েই রান্না করতে বুঝেছেন? তো প্রভুপাদ ভালোবাসা দিয়েছেন, তাই ভালোবাসা পেয়েছেন। বুঝলেন? ভালোবাসা দিয়ে যে কোনো প্রাণীকে, মানুষকেও তো জয় করা যায়, যে কোনো প্রাণীকে জয় করা যায়। শুধু শোনা যায় যে সাপকে জয় করা যায়। সাপকে আপনি যতই ভালোবাসা দিন, কাজ হবে না, আপনাকে সুযোগ পেলেই সবল দেবে। আর কিছু প্রশ্ন? যেমন আপনি বলেন বদ অভ্যাস, এই জায়গায় মধ্যে অনেক বদ অভ্যাস, অনেকে করে এরকম করে। কারণ তারা যে সঙ্গ পেয়েছিল, সেই সঙ্গ তো আর আমরা পাচ্ছি না। তারা পেয়েছিল নিত্যানন্দ প্রভুর সঙ্গ, তারা পেয়েছিল মহাপ্রভুর সঙ্গ। সঙ্গের একটা শক্তি আছে, তারা এত শক্তিশালী সঙ্গ পেয়েছিল, সঙ্গের প্রভাবে তাদের কিন্তু দেরি হয়নি। তারা কিন্তু যেদিন মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করল, তারপরের দিন থেকেই তারা সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন সেই সঙ্গ তো আমরা পাচ্ছি না, সেইরকম মহাপ্রভুর মতো সঙ্গ তো আমরা পাচ্ছি না। তো যার ফলে আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় বদভ্যাস যেতে একটু সময় লাগতে পারে। তবু দোষটা আমরা নিজের কাঁধেই নেব, যে এটা আমাদেরই দোষ, এটা আমাদের গুরুবর্গ আমাদের বলেছেন এইভাবে চলো, আমরা যদি চলতে না পারি এটা আমাদেরই দোষ, এভাবে ভাবতে হবে। সঠিকভাবে যে নিয়মগুলো আছে যেগুলো পালন করতে, হ্যাঁ, তাহলে কৃষ্ণ লাভ হবে। এখন কারো টাইম লাগতে পারে, কারো তাড়াতাড়ি হবে, কিন্তু এখানে কৃষ্ণই বলছেন, নিগ্রহ কিং করিস, জবরদস্তি করে কিছু হবে না, ক্রমে ক্রমে স্বভাবটাকে পাল্টাতে হবে। স্বভাব অনুসারে সব প্রাণী চলে। আমি বিড়ালের দৃষ্টান্ত দিলাম, তার স্বভাব হলো সে পায়খানা করে ঢাকবে ঢাকবে, এই স্বভাব। বিড়ালকে আপনি যতই ট্রেনিং দেন, ও বিড়াল, যেমন শিয়াল, যতই ট্রেনিং দেন, আর 10টা শিয়াল যদি হুক্কা হওয়া করে, তাহলে সেও হুক্কা হওয়া করবে। পশুর স্বভাব পাল্টায়, কিন্তু মানুষের স্বভাব পাল্টায়। মানুষের স্বভাব পাল্টাতে একটু টাইম লাগতে পারে, কিন্তু স্বভাব পাল্টানো সম্ভব মনুষ্য জন্মে। এটাই হচ্ছে মনুষ্য জন্মের বিশেষ সুবিধা, যে কৃষ্ণ ভক্তির মাধ্যমে স্বভাব পাল্টানো সম্ভব। এখন কারো তাড়াতাড়ি পাল্টায়, কারো দেরিতে পাল্টায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। যে আমার মধ্যে যদি খুব তীব্র খারাপ স্বভাব থাকে তাহলে কি সেটা
একজনই সম্ভব সেটা পাল্টানো? এখন ভালো করে কৃষ্ণ ভক্তির অনুশীলন করলে একজনই সম্ভব। হ্যাঁ, কৃষ্ণ ভক্তিতে যদি গাফিলতি হয়, আমি যদি ফাঁকিবাজ হই, তাহলে টাইম লাগবে। ডাক্তার বলছে এই ট্যাবলেটটা সকালে খাবেন খালি পেটে, এই ট্যাবলেটটা দুপুরে খাবেন ভরা পেটে, আর এই ট্যাবলেটটা রাত্রে খাবেন ঘুমানো রাতে। আমি যদি ডাক্তারের কথা না শুনি, কোনো ট্যাবলেটই খেলাম না, তাহলে কি আমার নিরাময় হবে? হবে না। ঠিক তেমনি গুরুদেব বলে দিয়েছেন, তোমাকে 16টা ট্যাবলেট দিলাম, 16টা ট্যাবলেট, আন্দাজ করেন তো 16টা ট্যাবলেট কি? হ্যাঁ হ্যাঁ, 16 নাম 32 অক্ষর। এই 16টা ট্যাবলেট দিলাম, তুমি এই প্রতিদিন 24 ঘন্টার মধ্যে এই 16টা ট্যাবলেট খাবে, আর নিয়ম 4টা নিয়ম পালন করবে। 3টা ডাক্তার রোগীকে 3টা জিনিস দেয়, নিয়ম, পথ্য আর ওষুধ। নিয়ম, পথ্য, ওষুধ। আমাদের নিয়ম হচ্ছে 4টা নিয়ম, পথ্য হচ্ছে কৃষ্ণ প্রসাদ, আর ওষুধ হচ্ছে হরিনাম। 3টা জিনিস যদি আপনি ঠিকঠাক গ্রহণ করেন তাহলে কাজ হবে। আর 3টা জিনিস গ্রহণ করতে যদি আপনি ফাঁকিবাজি করেন তাহলে কাজ হবে না। বুঝলেন? আর যদি খারাপ অভ্যাস থেকে থাকে তো তাহলে ভালো করে ভক্তি করতে পারবে। এটা ভক্তিও বাড়বে, খারাপ অভ্যাসও কমবে। ভক্তিও বাড়বে, ভক্তি যদি 10% বাড়ে, খারাপ অভ্যাস 10% কমে যাবে। ভক্তি যদি 20% বাড়ে, খারাপ অভ্যাস 20% কমে যাবে। ভক্তি যদি 50% বাড়ে, খারাপ অভ্যাস 50% কমে যাবে। ভক্তি যদি 100% বাড়ে, 100 ভাগ বাড়ে, খারাপ অভ্যাস 100% চলে যাবে। তারপরও কৃষ্ণ বলছেন, অপিচেত সুদরা আচার ভজতে মাম অনন্য ভাব সাধরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা এসব। অত্যন্ত দুষ্ট ব্যক্তিও যদি আন্তরিকভাবে আমার ভজনা করে, তাকে সাধু বলে মনে করবে। ঠিক আছে, রাখছি। প্রভুর প্রশ্ন আছে, বলুন। আপনি বলেছেন যে স্বভাব, এই স্বভাবটা আমরা মানে কেউ খিটখিটে স্বভাব হয়, কেউ খুব মিশুকে একজনের সাথে খুব সুন্দর ব্যবহার, কেউ অপরাধে খুব রেগে যায়, কেউ আছে খুব দুষ্ট বুদ্ধি, কি করে মানে এনাকে কিছু বলে ব্যবহার করা যায় এরকম কিছু থাকে। তো আপনি বলেছেন যে এটা একজন নয়, অনেকজন। তো আমি তো এখন মনুষ্য জন্ম পেয়েছি, তো 84 লক্ষ যদি ভ্রমণ করার পর জনজাগরণ স্থাপন 84 লক্ষ যদি ভ্রমণ করার পর মনুষ্য জন্ম পেয়েছি, তো আমার যে সেই আগে আমি কুকুর ছিলাম বা বিড়াল ছিলাম, সেই সময় যে আমার স্বভাব যা ছিল, সেই স্বভাব কিছু রয়ে 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 মনুষ্য জন্মে কি সেইটাও আছে? সেটাও আছে। যেমন প্রভুপাদ বলছেন, কিছু মানুষ হয় বাঘের মৃত্যুর পরে কিছু মানুষ হয়, এরা একটু উগ্র মেজাজি হয়। আবার গরু যখন মারা যায়, গরুর পরের জন্মটা কিন্তু মানুষ, তো তারা আবার একটু ভদ্র হয়। বাঘ যখন মানুষ হয় তখন তারা একটু উগ্র হয়, উগ্রপন্থী। হ্যাঁ, রাগের জন্য বাঘ ছিল। আর বানর থেকে বাঘ হয়, বানর যখন মারা যায়, বানর তার আত্মাটা পরের জন্মে মানুষ হয়, কিন্তু তারা অবৈধ সঙ্গটা একটু বেশি করে। ওই বানর থেকে যখন মানুষ হয়, আর বাঘ থেকে যখন মানুষ হয় তখন খুব উগ্রপন্থী। আর গরু থেকে যখন মানুষ হয় তারা একটু সাত্ত্বিক, একটু ভদ্র থাকে। হ্যাঁ, এছাড়া মানুষের জন্ম অনেক সময় আমরা একাধিকবার পাই। মনে করুন আপনি 10 বার মনুষ্য জন্ম পেলেন, কথার কথা 10 বার মনুষ্য জন্ম পেলেন, এখন এই 10টা মনুষ্য জন্মে আপনি যা স্বভাব তৈরি করেছেন সেটাও আপনার একটা ব্যাপার, সেটা থাকে। মনে করুন গত জন্মে আপনি মানুষ ছিলেন, সেই জন্মে আপনি কিছু বদ অভ্যাস করেছেন বা ভালো অভ্যাস করেছেন, সেটা পরের জন্মে বর্তাবে। বুঝলেন? কিন্তু আমি মানে আমার এই মনুষ্য জন্মে আমার যে স্বভাব, আমার যে স্বভাবটা সে জন্ম থেকে যেটা আছে মৃত্যু পর্যন্ত থাকবে না। এটা যদি কৃষ্ণ ভক্তি যদি ভালো করে যদি মেডিসিনটা নিতে পারেন, একমাত্র মেডিসিন হচ্ছে কৃষ্ণ ভক্তি। এটা যদি ভালো করে নিতে পারেন, ক্রমে ক্রমে আপনার স্বভাব চেঞ্জ হয়ে যাবে। কিন্তু
আগে যে আমি যা জন্ম পেয়েছি, মনুষ্য জন্মেছিলাম, পশুর জন্মেছিলাম, সেই জন্মে আমার যা কিছু কিছু স্বভাব আছে, বা আমি বাঘ থেকে মানুষ হয়েছি, বা কেউ বাদর থেকে হয়েছে, বা কেউ গাভী থেকে হয়েছে, যার সপ্তগুণ রজগুণ তম, সেই গুণের প্রভাবটা তার মধ্যে থাকবে থাকবে থাকবে। কিন্তু কৃষ্ণ ভক্তি এমনই একটা জিনিস যে গুণের প্রভাবকে পর্যন্ত সে অতিক্রম করে যেতে পারে, গুণের প্রভাবও সে উত্তীর্ণ হতে পারে। কৃষ্ণ ভক্তি যদি জবরদস্তি ভাবে তীব্রেণ ভক্তি যোগেন, তীব্র ভাবে যদি আপনি কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করেন, একেবারে ওষুধের দৃষ্টান্ত, ওষুধটা যদি আপনি খুব ভালো মতে গ্রহণ করেন, ওষুধ খাওয়ার ব্যাপারে যদি আপনি ফাঁকি না দেন, তাই না, তাহলে আপনি তাড়াতাড়ি আপনার নিরাময় হবে। বোঝা গেল? কিছু আমরা কি বুঝতে পারবো যে আমরা কি মানে এই মনুষ্য জন্মের আগে আমি কি ছিলাম, এরকম বোঝাটা সেটা কৃষ্ণ ছাড়া বুঝতে পারে না যারা জাতিস্বর। জাতিস্বর মানে আগের জন্মের কথা তাদের মনে থাকে, সে ধরনের জন্ম তো বিরল, খুব কম। যারা আগের জন্মের কথা নয়, যারা আগের জন্মের কথা মনে করতে পারে জাতিস্বর, তাদের সংখ্যা খুব কম, কোটিতে একজন পাওয়া যায় কিনা সন্দেহ। কিন্তু বেশিরভাগই তো ভুলে থাকে। এটা একমাত্র কৃষ্ণ জানে আপনি আগের জন্মে কি ছিলেন। যেমন ধৃতরাষ্ট্র 100 জন্ম আগে ধৃতরাষ্ট্র ছিলেন একজন শিকারী বেদ। ওই 100টা পাখি ধরেছিলেন, ধরে সুতা দিয়ে মালা গেঁথেছিলেন, পাখির চোখের ভেতর দিয়ে সুতা ঢুকিয়ে মালা গেঁথেছিলেন। হ্যাঁ, তো ওই জন্য তিনি হয়ে গেলেন অন্ধ। আর ওই 100টা পাখি হয়ে গেল তার 100 পুত্র। 100 জন্ম আগে করেছেন? হ্যাঁ, 100 জন্ম আগে। তো 100 জন্ম আগে তারপরে আপনি আর জন্ম করেছেন? সেগুলিতে তিনি বিভিন্ন রকমের জন্ম পেয়েছে, পশু জন্ম হতে পারে, মানুষ জন্ম হতে পারে, বিভিন্ন রকমের জন্ম পেতে পেতে উনি হলেন ধৃতরাষ্ট্র। কিন্তু 100 জন্ম আগের কর্মের ফল 100 জন্ম পরে ভোগ করলেন। আমরা অনেক সময়, যে উদ্ধব যখন কৃষ্ণের সঙ্গে দেখা করেছিলেন, কৃষ্ণ বলেছিলেন তুমি 1,00,000 জন্ম আগে তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে, তাই 1,00,000 জন্ম পরে তোমার সেই ইচ্ছা আমি পূর্ণ করলাম। তার মানে কি, আপনি যা চাইবেন, যা ইচ্ছা, সেগুলি বাঞ্ছা কল্পতরু কৃষ্ণের ডায়েরিতে লেখা থাকে। এটা কৃষ্ণ বিচার করবেন যে তার যোগ্যতা অনুসারে তাকে তার এই বাঞ্ছাটা, কারণ আমরা বাঞ্ছা করি অনন্ত, আমাদের বাঞ্ছার কোনো শেষ নাই। যে বাঞ্ছা করি না এক জন্মে সম্ভব না, তো কৃষ্ণকে অনেক জন্ম দিতেই হয়। বুঝে গেল? যেমন বলেন বাঞ্ছা, তাহলে মনে করুন আমরা আগে অনেক বাঞ্ছা করেছি, এবারে ভক্তির পদে ঢুকে আর বাঞ্ছা গুলো যেমন কোনো ধরনের কিছুটা হয়েছে বা নাই, হ্যাঁ, তো ওই যে বাঞ্ছা গুলো ছিল, ওই বাঞ্ছা গুলোর জন্য কি আবার জন্ম নিতে হবে? এখন এই যেমন ধ্রুব মহারাজ প্রথমে বাঞ্ছা করেছিল আমি ব্রহ্মার থেকে বড় রাজা হব। পরে কৃষ্ণকে দর্শন করার পর, নারায়ণ যুগে নারায়ণকে দর্শন করার পর বলছে আমার আর বাঞ্ছা নাই। কিন্তু নারায়ণ কি বললেন, তোমার বাঞ্ছা নাই আমি জানি, কিন্তু এক সময় তোমার বাঞ্ছা ছিল, তাই তোমার সেই বাঞ্ছা আমি পূর্ণ করব। তাই ধ্রুব মহারাজকে রাজা বানিয়ে দিলেন, ধ্রুবলোকের রাজা। হ্যাঁ, তো বাঞ্ছা চলে গেছে, তারপরেও কৃষ্ণ জোর করে তাকে রাজা বানিয়েছে, যে একসময় তো তোমার বাঞ্ছা ছিল। তো ভগবান যে কিভাবে বিচার করবেন সেটা বলা মুশকিল। এখন আপনার বাঞ্ছা চলে গেছে বা কমে গেছে, কৃষ্ণ যদি দেখে না বাঞ্ছার গন্ধ মাত্র পাওয়া যাচ্ছে, কৃষ্ণ দিয়ে দেবে। কৃষ্ণ একমাত্র তাদেরকেই ছুটি দেবে যারা 100 ভাগ নিষ্কলঙ্ক, 100 ভাগ নিষ্কাম, তাদেরকে কৃষ্ণ সম্পূর্ণরূপে ছুটি দেবে। আমাদের ভরসা কি না, প্রভুপাদ বলেছেন যে 70% হলেও প্রভুপাদের কাছে গোলকের ব্যাকডোর চাবি আছে, পেছনের দরজার চাবিটা আছে। বলছে 70% যদি তোমরা এগিয়ে থাকতে পারো, তোমাদেরকে আমি পেছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেবো। আপনি বলেন তীব্র ভক্তি, তো এটাই বলা করে তীব্র ভক্তি অনেক হয়। আবার হ্যাঁ, এটা কি প্রভুপাদের ক্ষেত্রে না আপনার ক্ষেত্রে? এই যে ভক্তিটা বাড়ে কমে, এটা কি প্রভুপাদের হতো না আপনার হয়? প্রভুপাদ, ওনার কি ভক্তি বাড়তো কমতো? আমার প্রশ্নটা বুঝতে পারলেন না?
যে সমস্যাটা কি আপনার না প্রভুপাদের জীবনের সমস্যা? হ্যাঁ আমার হ্যাঁ, তাহলে প্রভুপাদের কেন হতো না? এই সমস্যাটা প্রভুপাদের কেন হতো না? আচার্য উনি আচার্য হলেন কি করে? যোগ্যতা অর্জন করেছেন তো? তো ঠিক সেরকম, যেদিন আপনার যোগ্যতা হবে আপনার হবে না, আপনার যোগ্যতা হয়নি তাই আপনার হচ্ছে, সমস্যা আসছে। প্রভুপাদের যোগ্যতা হয়ে গেছে তাই প্রভুপাদের সমস্যাটা আসতো না। কি বুঝাতে পারলাম? ওইটা বললাম তো, এক এক রোগীর এক এক দশা। একজনকে ইঞ্জেকশন দিয়ে বলছে ছুটি, আরেকজনকে বলছে 3 দিন থাকেন, আরেকজনকে বলছে 6 মাস থাকেন। আবার দিল সেটা তো আপনার স্তর অনুসারে। কোনো ছাত্র বারবার ফেল করে, কোনো ছাত্র 50% মার্কস পেয়ে পাস করে, কোনো ছাত্র 80% মার্কস পেয়ে পাস করে, কোনো ছাত্র 100-100 পেয়ে যায়, বিশেষ করে অঙ্কে 100-100 পেয়ে যায়। আরেকটা ছেলে আছে অঙ্কে 100-00 পায়। কেন? কেন? যার যার যোগ্যতা। আপনার যোগ্যতা অনুসারে আপনার এই সমস্যা, আবার আরেকজনের এই সমস্যাটা কম আছে, আরেকজনের বেশি আছে, আরেকজনের বেশি আছে, আরেকজনের কম আছে। এটা ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত। বোঝা গেল? কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে, কেউ মাঝখানে আছে। তাহলে ওই ভক্তিটা বজায় রাখার জন্য কোনো উপায়? উপায় বলতে প্রভুপাদ বলতেন অ্যাজ ফার এজ পসিবল। অ্যাজ ফার এজ পসিবল কথাটার মানে কি, বাংলা মানে কি? অ্যাজ ফার এজ পসিবল, যতদূর যতদূর সম্ভব। আমরা চেষ্টা করব যতদূর সম্ভব, ছাত্র চেষ্টা করবে যতদূর সম্ভব। এখন সে 100-তে 25 পাবে না 100-তে 50 পাবে না 100-তে 100 পাবে, এটা দেখবে মাস্টার মশাই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করে যাও, ফল আমি দেখব। গরম করে দেবো এই যে চালটা তো অনেক ভিড় চাল, যে চলতে তো অনেক ই হয়। হ্যাঁ, এটা সবার জন্য নয় তো, এটা আপনার সমস্যা। কারণ আপনি যে যোগ্যতা অর্জন করেছেন সেই যোগ্যতা অনুসারে আপনার এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আপনি লেগে থাকুন, যতদূর সম্ভব লেগে থাকুন। এছাড়া তো ওষুধ নাই, দ্বিতীয় কোনো ওষুধ নাই, ওষুধ একটাই। ওষুধ খান, নিয়মিত ওষুধ খান, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল। আস্তে আস্তে আপনার সমস্যার সমাধান হবে, সে আশা রাখতে হবে। বোঝা গেল? হুম যোগায় মেধায় নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গ পেয়েছে, হুম মহাপ্রভুর সঙ্গ পেয়েছে। হুম তো সেই জন্য তারা অতি শীঘ্রই শুদ্ধতা স্তরে এসে হুম তারা ভগবত ধাম ফিরে গেছে। হুম সেটাও একটা নাটক। হুম তো আমরা যে এতই দুর্ভাগ্য যে আমরা তো মহাপ্রভু বা নিত্যানন্দ পাচ্ছি না, এমনকি আমরা প্রভুপাদের মতন যে একজন শুদ্ধ ভক্ত, সেনাপতি ভক্ত, হুম তাকেও আমরা দেখতে পাই। হুম এবং তার যে প্রতিনিধি গুরুদেব, তাদেরও আমরা সঙ্গ পাচ্ছি। হুম আমাদের পরিস্থিতিটা এইরকম যে আমরা হুম গুরুদেবের সঙ্গেও থাকতে পারছি না। হুম আমরা শুধু গুরুদেবের নির্দেশ না, গুরুদেবের সঙ্গ মানে গুরুদেবের আদেশ পালন করা। গুরুদেবের আদেশ 2 রকম, একটা হচ্ছে জেনারেল আদেশ, একটা হচ্ছে স্পেশাল আদেশ। জেনারেল আদেশ যেমন দীক্ষার সময় বলে দেয় 4টা নিয়ম পালন করো, 16 মালা জপ করো, এটা হচ্ছে জেনারেল আদেশ, এটা সবার জন্য। প্রভুপাদের যেটা আমাকে সাহায্য করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব যেটা বলবেন সেটা তো সাধারণত জেনারেল আদেশ। কিন্তু স্পেশাল আদেশ যেমন বলে দিল তুমি আসানসোলে একটা মন্দির করো, হ্যাঁ, তুমি লন্ডনে প্রচার করো, তুমি পাকিস্তানে প্রচার করো, এগুলো স্পেশাল আদেশ। যেমন প্রভুপাদকে আদেশ করা হয়েছিল তুমি বিদেশে প্রচার করো ইংরেজি ভাষায়, এগুলো স্পেশাল আদেশ। আর 4টা নিয়ম পালন করো, 16 মালা জপ করো, এটা কমন, সবার জন্য সমান। হ্যাঁ, তো আমরা তো গুরুদেবের থেকে যে আদেশ পেয়েছি, স্পেশাল আদেশটুকু পাইনি আমরা। তখন যতক্ষণ আপনি স্পেশাল আদেশ না পাচ্ছেন ততক্ষণ জেনারেল আদেশটাকে আপনি গুরুত্ব দিয়ে পালন করুন। স্পেশাল আদেশ আসবে, সেটা আপনার বিবেকের মাধ্যমে আসতে পারে, সেটা আপনার ইনচার্জ টেম্পল প্রেসিডেন্ট আপনাকে বলতে পারে, সেটা আপনি যে মহারাজের আন্ডারে আছেন সেই মহারাজ আপনাকে বলতে পারে। বুঝেছেন? স্পেশাল আদেশ ভক্তের জীবনে কম বেশি আসে। মানে প্রভুপাদ যে চাকরিতে সাহায্য, এটা স্পেশাল আদেশ। না এটা তো
কমন তো, এটা তো সব গুরুদেব সবাইকে দেয় না, সব গুরুদেব সবাইকে বলে না। বলে কি? 4টা নিয়ম সব গুরুদেবই বলছে, 16 মালা জপ সব গুরুদেবই বলছে। হ্যাঁ, প্রচার সব গুরুদেব বলে না, সব গুরুদেব বলে না। ঠিক আছে। হ্যাঁ, শ্রীমৎ জয়প্রতাকা মহারাজ বলছেন, কিন্তু অন্যান্য মহারাজরা অনেক সব বলে না। হ্যাঁ, যেমন শ্রীমৎ ভক্তিচরণ মহারাজ দীক্ষার আগে বলতেন একাদশীর দিন 25 মালা জপ করবে, সেটা আবার অনেক মহারাজ বলে না। কি একাদশীতে 25 মালা জপ কোথায় লেখা আছে? নাম হট্টির লেখা তো, আর ভক্তিচরণ মহারাজ তার নাম হট্টির বইটা লেখেনি। ভক্তিচরণ মহারাজ উনি বলতেন যে আমার কাছে দীক্ষা নিতে গেলে হ্যাঁ তোমাকে 25 মালা একাদশীতে জপ করতে হবে। সেটা সব গুরুদেব বলে না, ইসকনে অনেক গুরু আছে, সবাই বলে না। হ্যাঁ, আমাদের শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম মহারাজ উনি এখন গুরু হয়েছেন, উনি তো পরিষ্কার বলেছেন শুনেছি যে সোয়াবিন খেলে আমি দীক্ষা দেব না, সোয়াবিন খেলে। তো এটা এক একজন গুরুদেবের কাছে এক একটা স্পেশাল আদেশ থাকতে পারে। বোঝা গেল? আমরা গুরুদেবের সঙ্গ পাচ্ছি, তার আদেশের মাধ্যমে তার সঙ্গ পাচ্ছি। প্রভুপাদের সঙ্গ আমরা 16 আনা পাচ্ছি তার গ্রন্থ পড়ে। সুযোগটা নিতে হবে। প্রভুপাদ বলছেন আমি আমার গ্রন্থের মধ্যে উপস্থিত। সরাসরি পেয়েও অনেকে অনাচার করেছে, আবার অনেকে প্রভুপাদকে দেখেনি কিন্তু প্রভুপাদের নির্দেশ 16 আনা পালন করে তারা শুদ্ধ হয়ে গেছে। সেটা থেকে যে প্রভুপাদের সঙ্গ পায়নি, তিনি প্রভুপাদের কথা শুনে প্রভুপাদের জন্য জীবন উৎসর্গ করেছেন। যিনি প্রভুপাদের নির্দেশ মেনে জীবন উৎসর্গ করেছেন তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ। জোর করে করা যাবে না, কিন্তু কৃষ্ণ ভক্তিটা জোর করে করতে হবে। ওষুধটা জোর করে খেতে হবে, রোগটা জোর করে যাবে না। এটা আস্তে আস্তে ওষুধের মাত্রা, ওষুধের কোয়ালিটি অনুসারে রোগটা যাবে। ঠিক আছে, জটিল ব্যাপার। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে রাখছি। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, শিল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি।